গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু ভালোই দেরি হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 7টা কি 7:30 এরকম হবে। এরকম টাইমে আমি ঘুম থেকে উঠেছি। তো এখন মা সব কাজ শেষ করে ফেলেছে, বাসি কাজ। এখন শুধু আমাকে উঠানটা ঝাড় দিতে হবে। আর এই দিকে দেখো আমাদের দোলার দিকটা এই যে হয়েছে লাউ গাছ মা লাগিয়েছে, আর বন্যার আগে যেটা লাগিয়েছিল সেটা পলিমাটির নিচেই পড়ে গেছে। আর এই গাছটা বন্যার পরে লাগিয়ে অনেক যত্ন করে তারপর এই গাছটা হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের কুল গাছ, যেটাকে আমরা বড়ই বলি, অনেকে কুল বলে। দেখো কুল গাছে কিভাবে কুল ধরেছে, মানে একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। গত বছর কিন্তু এভাবে ধরেনি, তো এবছর গাছটায় এইভাবে কুল ধরেছে। তো যাই হোক, জমির দিকটা একটুখানি হেঁটে এসে তারপর এই যে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আর মা হচ্ছে চা বানাচ্ছে, তো উঠানটা ঝাড় দিয়ে তারপর যাব চা খেতে। বেশি একটা ভিডিও করা যায় না, আমাদের উঠানটা অনেকটা বড় না, সেই জন্য সবটা শ্যুট করতে গেলে তোমাদের সঙ্গে 5-7 মিনিটের ভিডিও শেয়ার করতে হবে। সেই জন্য অল্প অল্প করে করি, যতটুকু হয় ততটুকু করে করি। আর এই যে রান্নাঘরের ধারটা দেখছো, এটা কিন্তু বর্ষার সময় এরকম হয়ে যায়, শ্যাওলা টেওলা পড়ে, সেই জন্য এরকম শ্যাওলা পড়াই হয়ে থাকে। এটা পরিষ্কারও করা যায় না, খুব কঠিন কাজ এটা পরিষ্কার করা। যাই হোক, আরেকদিন ধরে এটাকে পরিষ্কার করতে হবে। এখন উঠানটা ঝাড় দিই, তারপর যাব চা খেতে। তো উঠানটা আমি এ পর্যন্ত ঝাড় দিয়ে স্কিপ করে রেখেছিলাম। তারপর এই যে ঝাড় দেওয়া কমপ্লিট করে এসেছি চা খেতে। এখানে চা খেতে এসেছি, মা আছে, দাদা আছে, আমি আছি। তো দাদা ওরা ওদিকে বসেছে, মানে দাদা ভিডিওর সামনে আসবে না, সেই জন্য আমাকে আলাদা সাইডে বসতে হয়েছে। কি করব, দাদা ভিডিওর সামনে আসতে চায় না। আর ওই যে দেখো পেছনে যে আমার ঝুড়িগুলো আছে, ওগুলোর মধ্যে কিন্তু রাখা আছে, অল্প একটু ধনেপাতা রাখা আছে। আর বাকি ধনেপাতা আমার আনতে যেতে হবে, মানে আজকে ধনেপাতার বাটা খাওয়া হবে। তো আবারও আমাকে জমিতে যেতে হবে, গিয়ে ধনেপাতা আনতে হবে। তো এখন আগে চাটা খেয়ে নিই। আজকে হচ্ছে আমাদের লাল চা আর হচ্ছে তেল দিয়ে মাখা মুড়ি হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। তো এটা দিয়েই এখন সবাই ব্রেকফাস্ট করবে, তারপর আমি যাব জমিতে। তো আগে খেয়ে নিই। গিয়েছিলাম আর দেখো জমি থেকে এক ঝুড়ি ধনেপাতা নিয়ে এসেছি। আমাদের নিজেদের জমি, নিজেদের শাকপাতা, এত বড় ঝুড়ি দিয়ে। লোকাল ধনেপাতার কি সুন্দর গন্ধ, অসাধারণ লাগে। এখন বাড়ি যাব, গিয়ে এগুলোকে বাছবো, বেছে ধুয়ে পরিষ্কার করে এই ধনেপাতার এখন হবে বাটা। আমার তো খুবই প্রিয় ধনেপাতার বাটা। আজকে যেহেতু শনিবার, তো সেই নিরামিষ বাটা হবে, কালো জিরে দিয়ে। যেভাবেই হোক না কেন ধনেপাতার বাটা আমার দারুণ লাগে। তো চলো বাড়ি যাই, আগে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিই। মা ভেজে টেজে দিবে, তারপর আমি বেটে এটাকে ভাত খাবো। এখন সকাল হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে। এখন জমি থেকে নিয়ে আসলাম, এটাকে বাটা করে এখন যাব ভাত খেতে। চলো যাই আগে বাড়িতে এসে কিন্তু ধনেপাতার বাটা করে ভাত খাওয়াও হয়ে গেছে। এখন 11:30টা বাজে। তো এখন আসলাম মা আর আমি একটুখানি খড়ি কাটতে। এই পাতলা খড়িগুলো আমি কাটছি, আর মা একটুখানি ভারী খড়ি আছে ওগুলোকে কাটছে। বাবার শরীর ভালো না, আজকে জ্বর এসেছে, তো বাবা এগুলো করতে পারবে না। তো এই পাতলা খড়িগুলো আমার কিন্তু এইভাবে চিরতে ভালো লাগে, সেই জন্য আমি এগুলোকে এভাবে চিরছি, আর মা মোটাটা চিরছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তখন আর অত সময় ছিল না, সেই জন্য কম সময়ের মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন একবারে চলে এসেছি খড়ি কাটার এখানে। তো এই জায়গাটাতে বসে আমি খড়ি কাটছি, আর মা কিন্তু ওই দিকে আমার সামনের দিকে একটুখানি নিচু জায়গা আছে, ওখানে খড়ি কাটছে। দুজনে দু জায়গায় বসে খড়ি কাটছি। এই পাতলা পাতলা খড়ি না সময় লাগে অনেকটা, এত লম্বা লম্বা করে কেটে রেখেছে, তারপর আরও মানে এটাকে ছোট করে তারপর চিরতে হচ্ছে, সেজন্য সময় লাগে অনেকটাই। তবুও অনেকগুলোই চিড়ে ফেলেছি, যতটুকু পারছি ততটুকু চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে তারপর এই যে আসলাম, সকালবেলা যে ভাত খেয়েছি, খেয়ে বাসনগুলো রেখেছিলাম, মানে এত ঠান্ডা লেগেছিল খাওয়ার পরে, তো বাসনগুলো রয়ে গেছে, ওগুলোকে এখন মাজছি। মা কাজেই করছে, বাইরেই আছে, অন্য জায়গায় একটা কাজে গেছে। তো আমি বাসনগুলোকে মাজবো, মেজে তারপর ওই যে দেখো সিঁড়ির মধ্যে আমার সোয়েটার রাখা আছে, ওটাকেও ধুতে হবে, সময় লাগবে অনেকটাই।
তো আজকে আগে বাসনটা মাজবো, তারপর মোটর চালাবো, না হলে অন্যদিন আগেই মোটরটা চালিয়ে নিই। আর এদিকে হচ্ছে আমাদের কলপাড়ের খালটা ছোট, তো জল দিয়ে ভর্তি হয়ে যায়, সেজন্য আজকে দেরিতে মোটরটা চালাবো। দেরিতে মোটর চালালেও আরেক জ্বালা, বাসন একা মেজে ধুতে ধুতে বাসন সাদা হয়ে যায়, সেজন্য একবারে চালিয়ে রাখলে অল্প অল্প করে মাজলাম, অল্প অল্প করে জল দিলাম, তাহলে সুবিধা হয়। জল দিলাম বা অল্প অল্প করে ধুয়ে নিলাম, তাহলে খুবই সুবিধা হয়। আর দেখো কলপাড়ের নতুন বেড়াটা দেওয়াতে কিন্তু কলপাড়টা আমাদের অনেকটাই সুন্দর লাগছে দেখতে, যেটা আগে লাগতো না পুরনো বেড়াটার জন্য। এখন এই যে বাসন ধোয়া হয়েই গেল, এখন যাব এগুলোকে একটু উপর করে রাখতে। আগে যেহেতু রান্নাঘরে ঝুড়িতেই রাখা হতো বাসন, এত গোছগাছের ব্যাপার ছিল না, কোনো রকম মানে একটুখানি ভালোভাবে রাখলেই হয়ে যেত। এখন রান্নাঘরে উনানে রান্না করা হয়, অনেক ছাই ওড়ে আর বাসন প্রচণ্ড নোংরা হয়, সেই জন্য এখানে বাইরে উপর করে রাখা হয়। এখন বাসন আর এত নোংরা হয় না, আর অল্প হালকা হাতে মাজলেই বাসন পরিষ্কার হয়ে যায়। আর আগে ছাই উঠতো, অনেকটা কষ্ট করে ইসে করতে হতো, সেটা ভালো লাগতো না। তো যাই হোক, বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি স্নান করে এসেছি। স্নান করে এসে এই যে পুজো দিব এখন। ঠাকুর পুজোর ভিডিও তো করাই হয় না। ঠাকুর পুজো দিতে গেলে যে ঠান্ডা লাগে আজকাল, এত ঠান্ডা এখানে বসাই যায় না, কাঁপানি উঠে যায়, সেই জন্য কোনো ভিডিও শ্যুট করা হয় না। আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে, মোটামুটি ঠান্ডাটাও কম আছে আজকের অন্য দিনের তুলনায় আজকে। কিন্তু বিকেলবেলা খুব হাওয়া দিয়েছিল আজকে, আগেই বলছি তোমাদেরকে, আজকে বিকেলবেলা সত্যি সত্যি খুব হাওয়া ছিল। যাই হোক, এই যে দেখো পুজো দেওয়া আমার হয়ে যাবে এখন। প্রত্যেক দিনের রুটিন এটা, কোনো কোনো দিন হঠাৎ, কোনো দিন মা দেয়, আর বাকি সব দিনই আমাকেই দিতে হয় ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপর এই যে ঘরের ভেতরগুলো আমি ঝাড় দিয়ে এক সাইডে জমা করে রেখেছিলাম ঠাকুর পুজো দেওয়ার আগে, মানে স্নান টান করে এসে। আগে দেওয়ার কথা মনে ছিল না, তো এই যে এখন যা হচ্ছে বারান্দাটা ঝাড় দেওয়ার পালা। আর ওই রুমে আমাদের পাথর ঢোকাচ্ছে, মানে সোয়েলিং হচ্ছে ফ্লোরটা, কিছুদিন পর হয়তো ফ্লোর ঢালাই কাজ হবে, সেই জন্য পাথরগুলো দিচ্ছে। ওইদিকে মাটিটা জমেছিল, তো ওগুলোকে ওর দিকে ফেলে দিয়েছি। আর হাওয়াও খুব দিচ্ছে, এই যে বারান্দার ধুলোবালি সব উড়ছে, তো এগুলোকে পরিষ্কার করতে সময় লাগে। স্নান করে এসেছি তো এখন আরও গায়েই জড়িয়ে যাচ্ছে এই ধুলোগুলো, তো এগুলোকে আবার ধুয়ে টুয়ে তারপর ঠিক হতে হবে। আর এই বালাপোষটা দেখো বারান্দায় পাতা ছিল, পাতা কয়েকদিন ছিল, এক সপ্তাহর মতন, তাতেই একদম এটা এত নোংরা হয়েছে। তো কালকে আমি এটাকে তুলে ফেলেছি, খুবই বিরক্তিকর, না যায় ঝাড় দেওয়া ভালো করে, না যায় পরিষ্কার করা, কোনোটাই না, তো এই জন্য তুলে ফেলেছি। আর মা ওদিকে ফুলের চারাগুলোকে তুলে টবে লাগিয়েছে, মাটিতে একদম শেকড় ছড়াতেই পারছে না, শিকড়গুলো কামড়ে ধরেছে, সেই জন্য ওগুলোকে তুলে টবে লাগিয়ে দিয়েছে ফুল গাছগুলো। এখন যদি ফুল গাছগুলো ভালো হয় আর কটা ফুল ফোটে, যে ফুলের অভাব সেটা আর বলার মতন না, একদমই ফুল ফোটে না, পুজো দেওয়ার সময় একটুও ফুল পাওয়া যায় না। তো সকালবেলা তাড়াহুড়ো করে বিছানাটা তুলেছিলাম, বিছানা ঝাড়া টাড়া কোনো কিছুই হয়নি, অলসতার সঙ্গে অনেকক্ষণ শুয়েছিলাম, তো তারপর তাড়াহুড়ো লেগে গেছে, আর পরিষ্কার করা হয়নি ঠিকঠাক করে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে এসেছি, মানে বিছানাটা পরিষ্কার করতে। চাদরটা ঝাড় দিয়ে নিলে বালি টালি থাকে না, একটু শুয়ে বসে আরাম লাগে। আর সকালবেলা ওই যে জমিতে যাওয়ার আগে এতটা তাড়াহুড়ো ছিল না, মা ডাকছিল বারে বারে, আর ঠিকঠাক করে করাই হয়নি। তো এই যে এখন এটাকে ঠিকঠাক করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে এসে একটুখানি লেপের নিচে শুয়ে থাকবো, কারণ যে ঠান্ডা সেটা আর বলার মতন না। তো কিছু জামা কাপড় আছে এলোমেলো, ওগুলোকেও গোছাতে হবে, এখন টুকিটাকি করছি, আর বাকিটা পরে। আর দেখো এই যে দুপুরবেলা আমি ভাত খেতে এসেছি, সয়াবিনের তরকারি রান্না হয়েছে, যেটা আমি খাবো না, সেই জন্য ধনেপাতার বাটা, আমার জন্য একটুখানি আলু সিদ্ধ সকালবেলায় আমি রেখে দিয়েছিলাম, আলু সেদ্ধ, আর হচ্ছে গিয়ে কি বলে জলপাইয়ের আচার, সেটা দিয়ে খাবো। আর মা ধনেপাতার বাটাতে লবণ দেয়নি, আবার এক্সট্রা করে লবণ নিয়ে মাখতে হবে। তবুও মা সয়াবিনের তরকারিটা দিয়েছিল যদি আমি খাই, কিন্তু আমি খাবো না, আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে সয়াবিন টয়াবিন খেলে, তো এগুলো দিয়েই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে এখনের মতন। আর কি লাগে, রাতের বেলা খেলে খাবো, না খেলে নেই, কোনো মানে গ্যারেন্টি নেই, রাতের বেলার কথা বলা যায় না, প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয় না রাতের বেলা। তো দুপুরবেলা এখন সবাই খেতে বসেছি, আমি, মা, বাবা, দাদা তো বাড়িতেই নেই, ও দোকানে খায়। আর রান্নাঘরের জানালাগুলো সবাই অ্যাভয়েড করে যেও, আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, সেটা বলার মতন না আর কি।
তারপর যাব হচ্ছে এই দিকে আবার কি, এই যে দেখো ফরেস্ট থেকে খড়ি নিয়ে যাচ্ছে এরা। এই যে বন্যা হয়েছিল, বন্যার পর এই পর্যন্ত এত খড়ি নিয়ে যাচ্ছে মানুষ, সেটা বলার মতোই না। এই লোকটা তো নিয়েই যেতে পারছে না, একটা শিমুলের বড় লক, কত কষ্ট করে নিয়ে যাচ্ছে। এই যে একজন, আর আগে একজন গেল সাইকেলে, আরও লোক আছে, অনেকজন মিলে খড়ি আনছে। তো আমার মারও মাঝে শখ হয়েছিল যে ফরেস্ট থেকে খড়ি আনবে, মানে নদীর এপারে। দরকার নেই বাবা, যে নদীর অবস্থা ভয়ানক ব্যাপার, এত করে যাওয়ার তো কোনো দরকার নেই। এরা তো অনেকেই প্রায় মানে প্রত্যেক দিন অনেকগুলো খড়ি আনে। এই যে দেখো আরও একজন যাচ্ছে সাইকেলে করে নিয়ে, মানে এখন পর যেতেই থাকবে খড়ি নিয়ে বাড়িতে, অনেক খড়ি, এত খড়ি এরা তো মনে হয় বিক্রিই করবে। তো যাই হোক, এই যে দেখো রাতের বেলা কিন্তু মা আমার বাঁধাকপির বড়া করছিল, মানে বাবা খাবে, নিরামিষের দিন বড়া টড়া ছাড়া খেতে পারে না, তো সেই জন্য বাঁধাকপির বড়া করা হচ্ছে। বাবা খাবে, আমরাও খাবো সঙ্গে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। টাটা।